নিম্ন মধ্যবিত্ত অভাবের সংসারে শুধুমাত্র এই 10টি খরচ বন্ধ করতে পারলে আপনি জমাতে পারবেন হাজার হাজার টাকা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে নতুন গৃহিণীরা অনেক বেশি উপকৃত হবে। তো স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবার প্রথমে জানাই মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য। সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করে, আমিন। তো যাই হোক, এদিকে আমার সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো প্রথমে কিন্তু আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আসলে বেডরুম এলোমেলো থাকলে একেবারে ভালো লাগে না। তো সবার আগে চেষ্টা করি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিতে। তো সেই কাজটাই কিন্তু আগে করে নিয়েছি। আর আজকে আমার মেয়েটা অনেক সকালবেলা উঠেছে, আর ওকে নিয়ে কিন্তু আজকে আমি কাজগুলো করছিলাম। ওকে কোলে নিয়ে কিন্তু আমি বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন কেন জানি না একটুও থাকতেই চায় না আমাকে ছাড়া, শুধু কান্নাকাটি করে। যেহেতু ওর শরীরটা খুব একটা ভালো নেই, তো সেজন্য কারো কাছে থাকতেই চায় না, শুধু কান্নাকাটি করে। তো আমাকেই ওকে বেশিরভাগ রাখতে হয়, তো কিছু করার নেই। আমার মেয়েটার প্রতিদিন কিন্তু কাপড় কাচতে হয়। আর ছোট বাচ্চাদের জানেনই প্রচুর পরিমাণে কিন্তু কাপড় বের হয়, আর সেগুলো অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে রাখতে হয়। তো সেই কাপড়গুলোই ভালো করে কেচে দিয়েছিল। তো এই কাজটা কিন্তু আমি করিনি, মামি করেছিল। তো কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ভাবলাম এই কাজটা কিন্তু আগে করে নিই, কারণ মামি কিন্তু অনেক সকালবেলায় এই কাজগুলো করে দিয়েছিল। ধোয়া কাচা যে কাজগুলো সেগুলো কিন্তু করেছিল। আর এখন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ, তো সেজন্য কিন্তু কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়েও যায়। তো শুকিয়ে গেছিলো, সেজন্য আমি সেগুলো এখন ভালো করে কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়েটাকে ওখানে বসিয়ে দিয়ে কিন্তু আমি এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। ওই যে বললাম, ও কিন্তু কারো কাছে থাকতেই চায় না, যেহেতু ওর শরীরটা খুব একটা ভালো নেই। তো কান্নাকাটি করছিল, তো সেজন্য কিন্তু ওকে নিয়েই আমি কাজগুলো করছিলাম। তো ওখানে ওকে বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর খেলা করছিল, আর এদিকে আমি আমার কাজটাও কিন্তু করে নিচ্ছিলাম। আমার ছেলের কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেছে, একটা বাকি ছিল আগের দিন বলেছিলাম, তো সেটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো আজকে কিন্তু ওর স্কুলের ড্রেসটাও ভালো করে ধুয়ে দিয়েছে, তো সেটাও কিন্তু আমি গুছিয়ে ভালো করে রেখে দেব। এখন কিন্তু ওর ফাইনাল পরীক্ষা একেবারেই শেষ, তো যেহেতু এখন স্কুল বন্ধ থাকবে, তো সেজন্য এই ড্রেসটার আর এখন দরকার হবে না। তো এখানে কিন্তু আমি ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি, তো পরে কিন্তু আয়রন করে আবার রেখে দেবো। বাচ্চাদের পরীক্ষা মানে মায়েদের যে কত বেশি টেনশন থাকে কি বলবো। তো যাই হোক, পরীক্ষা কিন্তু শেষ হয়েছে, তো একদিক থেকে কিন্তু অনেকটাই আমি টেনশন মুক্ত হয়েছি। তো সবাই আমার ছেলে মেয়েদের জন্য অনেক অনেক দোয়া করবেন। তো যাই হোক, ভিডিও শুরুতে যে কথাটি বলেছিলাম যে নিম্ন মধ্যবিত্ত অভাবের সংসার শুধুমাত্র যদি আমরা 10টি খরচ বন্ধ করতে পারি, তাহলে কিন্তু সংসারের খরচ থেকে আমরা হাজার হাজার টাকা বাঁচাতে পারবো। তবে পুরোপুরিটা কিন্তু আপনার উপর নির্ভর করে। আপনি কিভাবে একটা সংসারে চলবেন সেটা কিন্তু পুরোপুরিটা আপনার উপর নির্ভর করে। আমরা চাইলে কিন্তু একটা সংসারে খুবই অল্প খরচে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আবার আমরাই চাইলে কিন্তু অনেক টাকা খরচ করে সংসারে খুবই আরামে দিন কাটাতে পারি। সবটাই কিন্তু আমাদের উপর নির্ভর করে। যারা একটু পরিশ্রম করে চলে, যারা একটু কষ্ট করে একটা সংসারে চলে, তারাই কিন্তু একটা সময় অনেক কিছু করতে পারে। আর দেখবেন অতিরিক্ত যারা সুখে থাকে তারা কিন্তু কখনই কোনো কিছু করতে পারে না। তো সেই জন্য সবার আগে অবশ্যই একটু কষ্ট করে একটা সংসারে চলা উচিত, পরিশ্রম করে চলা উচিত। জীবনে যত বেশি পরিশ্রম করবেন তত কিন্তু শরীরে অনেক ভালো থাকবে, আর অবশ্যই আপনার অনেক কিছু আয় উন্নতিও বাড়বে। তো আমার প্রথম টিপস হচ্ছে ছোট ছোট হাত খরচগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। আমরা কিন্তু অনেক সময় অনেক কিছু জিনিস কিনে ফেলি অনায়াসেই। হাতে যেহেতু আমার খুচরো টাকা আছে, তো সেই জিনিসটা আমি কিনে ফেলি। এই খুচরো টাকাটা কেনই বা হাতে রাখবো, এটা আমার কাছে বাড়তি মনে হয়। আসলে আমরা কিন্তু অনেকেই এরকম করি, হাতে যখনই কোনো খুচরা টাকা দেখি সেটা কিন্তু খরচ করে ফেলি। আসলে এটা করা কখনোই যাবে না। এই ছোট ছোট হাত খরচগুলোই কিন্তু একটা সময় অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। তো অবশ্যই চেষ্টা করতে হবে ছোট ছোট হাত খরচগুলোকে বন্ধ করা। আমার 2 নাম্বার টিপস হচ্ছে সংসারের অব্যবহৃত পুরনো যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু ফেলে রাখবেন না। সেগুলো ফেলে রাখলে দেখবেন সেগুলো আবার দিন দিন কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি আপনি সেগুলো বিক্রি করে দেন, তাহলে কিন্তু সেখান থেকেও কিছুটা হলেও আপনি টাকা পেতে পারেন। তো অবশ্যই সংসারের অব্যবহৃত কোনো পুরনো জিনিসপত্র যদি থাকে সেগুলো ফেলে রাখবেন না, সেগুলো বিক্রি করে দিন, দেখবেন সেখান থেকে কিছুটা হলেও আপনি টাকা পাবেন। আমার 3 নম্বর টিপস হচ্ছে অফারের ফাঁদে পা দেবেন না। আমরা অনেকেই কি করি, যখনই কোনো
কোনো অফার দেখি তখনই কিন্তু বিভিন্ন জিনিস কিনে ফেলি। আমরা হয়তো ভাবিও না যে সেই জিনিসটা আমাদের কোনো দরকারই নেই। তো এই কাজটা কখনোই করা যাবে না, কারণ অফারে কিন্তু অনেক কিছু জিনিসই দিয়ে থাকে যেটা আপনার সংসারে অনেক বেশি দরকার। চেষ্টা করবেন সেই জিনিসটা নেওয়ার, এর বাইরে কিন্তু কোনো কিছুই নেবেন না। তো যাই হোক, এদিকে কিন্তু আমি সেমাই বানিয়ে নেব। তো আমি কিন্তু এখানে সেমাইটাকে বের করে নিয়েছি। যে কোনো ধরনের সেমাই একটু ভালো করে ভেজে নিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আমি কিন্তু এখানে ভালো করে একটু ভেজে নেব, আর তারপরে কিন্তু আমি দুধ দিয়ে ভালো করে এটাকে বানিয়ে নেব। তো আমি কিন্তু এটা ইফতারের জন্য রেডি করে নিচ্ছি, আর ইফতারের কিন্তু অনেক কিছু রেডি করতে হবে। তো আমি কিন্তু একটা একটা করে সমস্ত কিছু এখন রেডি করে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি সমস্ত কিছু শেয়ার করে নিই, আর এদিকে আমার 3 নাম্বার টিপসটি এখন শেয়ার করব। তো আমার 3 নাম্বার টিপস হচ্ছে, দোকানে বাকি রেখে কখনোই খরচ করবেন না। দোকানে বাকি রেখে যদি আপনি খরচ করে আনেন তাহলে কিন্তু দিন দিন আপনি অনেক খরচ নিয়ে আসবেন, আর টাকার পরিমাণটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। আর যখন সেই টাকাটা আপনি শোধ করতে যাবেন তখন কিন্তু অনেক বেশি সমস্যা হয়। তো অবশ্যই যখন যেটা প্রয়োজন ঠিক তখন সেটাই নিয়ে আসবেন, আর অবশ্যই সাথে টাকা দিয়ে একবারে নিয়ে আসবেন। কারণ বাকি নিয়ে আসলে ওই যে বললাম পরে কিন্তু অনেকগুলো টাকা হয়ে যাবে, যেটা পরিশোধ করতে আমাদের পরে অনেক বেশি কষ্ট হয়। ছোট্ট একটি টিপস কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে। ছোট্ট একটি টিপস কিন্তু আপনার অনেক টাকা বাঁচিয়ে দিতে পারে। তো অবশ্যই এই টিপসগুলো আমাদের মেনে চলা উচিত। আমার 4 নম্বর টিপস হচ্ছে, খুচরো জিনিস কেনা বন্ধ করুন। যত বেশি আপনি খুচরো জিনিস কিনতে যাবেন ততই কিন্তু টাকার পরিমাণটা অনেক বেশি লেগে যাবে। সব সময় চেষ্টা করবেন একবারে বাজারগুলো করার, আর অবশ্যই পাইকারি দোকান থেকে বাজারগুলো করার চেষ্টা করবেন। আপনি যদি একবারে পুরো সপ্তাহে বাজার করেন বা একেবারে 15 দিনের জন্য করতে পারেন, আবার মাসিক বাজারও করতে পারেন। যার যেমনভাবে সুবিধা সেইভাবে কিন্তু করে নিতে পারেন। এভাবে দেখবেন অনেক টাকা কিন্তু আপনি সেভ করতে পারবেন। আর যদি আপনি খুচরো জিনিস কিনতে যান, একটা বা দুটা জিনিস নিয়ে আসেন, তাহলে কিন্তু সেখানে টাকাটা অনেকটাই বেশি লেগে যায়। আর খুচরো জিনিসে কিন্তু কখনই দামটা কম নেবে না। আর আপনি যদি পাইকারি দোকান থেকে জিনিসগুলো কিনে আনেন সেখানে একটু হলেও কিন্তু আপনার টাকাটা সেভ হবে। তো এই ছোট্ট একটি টিপস কিন্তু অবশ্যই আপনার টাকা বাঁচিয়ে দিতে পারে। তো যাই হোক, আমার 5 নম্বর টিপস হচ্ছে, আয়ের বেশি কখনোই ব্যয় করবেন না। আয়ের বেশি ব্যয় করলে এতে কিন্তু সংসারের খরচটা অনেক বেশি লেগে যায়। সব সময় চেষ্টা করবেন নিজের আয়ের মধ্যেই চলার। আমি কিন্তু আমার বেশিরভাগ ভিডিওতে এই টিপসটি শেয়ার করে থাকি। আসলে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস, কারণ আমরা যদি আয়ের থেকে বেশি বেশি ব্যয় করে ফেলি তাহলে কিন্তু আমাদের সংসারের খরচটা অনেক বেশি লেগে যাবে। এতে কিন্তু আমরা টাকা তো বাঁচাতে পারবোই না, আরও হয়তো আমাদের কাছ থেকে অনেক টাকা খরচ হয়ে যাবে। তো সেজন্য চেষ্টা করতে হবে নিজের যেমন ইনকাম সেই অনুযায়ী আমাদের চলার। অন্যের কি আছে না আছে সেগুলো না দেখে নিজের কাছে যেটা আছে সেইভাবে কিন্তু আমাদের চলা উচিত। আমরা বেশিরভাগ সময় অন্যের সাথে তুলনা করতে যাই যে ওর এই জিনিসটা আছে আমার কেন নেই, ওর আছে আমিও কিনবো। এরকম করলে কিন্তু কখনোই হবে না, কারণ যার যেমন আয় সব সময় আমাদের সেইভাবে চলা উচিত। ওনার হয়তো অনেক টাকা, তো সেজন্য কিন্তু উনি এসব জিনিস কিনছেন বা সেভাবে চলছেন। তো সেটা দেখলে তো আমার হবে না, কারণ আমার যতটুকু আছে সেইভাবে আমাকে চলতে হবে। এরকম করলে কিন্তু কখনই আপনি টাকা বাঁচাতে পারবেন না। তো সেই জন্য চেষ্টা করতে হবে নিজের আয়ের মধ্যেই সব সময় চলার। তো এদিকে কিন্তু আমি ইফতারের জন্য সমস্ত কিছুই রেডি করে নিচ্ছিলাম। তো ফলগুলো কেটে নিচ্ছিলাম, আর তার সাথে কিন্তু ছোলাটাও আমি ভালো করে একটু রেডি করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি আর ছোলা বানাইনি, কারণ আগের দিন অনেকটাই ছোলা বানিয়েছিলাম, তো সেটাই কিন্তু ছিল। তো আজকে আমি গরম করে নিয়েছি আর সেটাই কিন্তু এখানে রেডি করে নিচ্ছিলাম। কারণ আমরা যেহেতু খুবই অল্প মানুষ, তো সেজন্য কিন্তু আমি একদিন কোনো জিনিস বানালে সেটা কিন্তু থেকেই যায়। তো সেজন্য কিন্তু আজকে আর ছোলাটা বানানো হয়নি। তো আগের দিনেরটাই কিন্তু আজকে শুধু গরম করে সেটাই কিন্তু নিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি সেমাই বানিয়ে নিয়েছি। তো সেমাই যেহেতু বানিয়েছি তো সেজন্য কিন্তু আর ছোলাটা বানানোর দরকারও হয়নি। তো আগের দিনে যেটা ছিল সেটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো যাই হোক, আমার 6 নাম্বার টিপস হচ্ছে, ঋণ করা বন্ধ করতে হবে। আমরা যদি বেশি বেশি করে ঋণ করি তাহলে কিন্তু সেটা পরিশোধ করতে অনেক বেশি কষ্ট হয়। তো সেজন্য আমাদের সব সময় চেষ্টা করতে হবে ঋণ না করার। আর যদিও কেউ ঋণ করে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেটাকে পরিশোধ করার, কারণ যত বেশি আপনি ঋণী হয়ে থাকবেন এতে কিন্তু আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। মাথার মধ্যে যদি কোনো টেনশন থাকে দেখবেন আপনার রাতে ঘুম হবে না। তো সেজন্য কখনোই কিন্তু ঋণ করবে না, চেষ্টা করবে ঋণ পরিশোধ করে দেওয়ার।
আমার 7 নম্বর টিপস হচ্ছে লোকের কথায় কান দেবেন না। আসলে এখনকার দিনে কিন্তু লোক অনেক কিছুই বলে, তো সেদিকে কখনই আপনি কান দেবেন না। নিজে যেভাবে ভালো থাকবেন, যেভাবে সংসারটিকে চালিয়ে নিতে পারবেন, সব সময় চেষ্টা করবেন সেইভাবে চলার। এতে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারবেন। আমার 8 নম্বর টিপস হচ্ছে অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ এগুলো ব্যবহার করা বন্ধ করুন। তো আমাদের অবশ্যই কিন্তু চেষ্টা করতে হবে যে বেশি পরিমাণে যেন আমরা লাইট জ্বালিয়ে না রাখি বা ফ্যান চালিয়ে না রাখি। যখন ঘরে থাকবো তখন সেগুলো আমরা জ্বালিয়ে রাখলাম, তো যখন আমরা বের হয়ে যাব তখন অবশ্যই কিন্তু সেগুলো মনে করে যেন বন্ধ করে দিই। আসলে আমরা হয়তো অনেক সময় ভুলেই যাই যে লাইট বন্ধ করতে বা ফ্যান বন্ধ করতে। আর আমরা যদি এগুলো বন্ধ না করি তাহলে কিন্তু বিদ্যুৎ বিলটা অনেক বেশি পরিমাণে চলে আসবে, আর এতে কিন্তু সংসারের খরচটা আরও অনেকটাই বেড়ে যাবে। আর অবশ্যই গ্যাস খরচটাও কম রাখতে হবে, কারণ বেশি বেশি রান্না করলে কিন্তু গ্যাস খরচটা অনেক বেশি লেগে যায়। তো অবশ্যই চেষ্টা করতে হবে পরিমাণ মতো রান্না বাড়া করার, এতে কিন্তু খুব একটা বেশি গ্যাস খরচ হয় না। আমার 9 নাম্বার টিপস হচ্ছে কেনাকাটার সময় কার্ড ব্যবহার বন্ধ করুন। কারণ আমরা যদি কার্ড ব্যবহার করি তাহলে আমাদের কত টাকা খরচ হয়েছে আমরা কিন্তু খুব একটা বেশি হিসাব রাখি না, আর এতে কিন্তু অনেক টাকা আমাদের খরচ হয়ে যায়, যেগুলো হয়তো আমরা কখনো বুঝতেই পারি না। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে নগদ টাকা দিয়ে কেনাকাটাগুলো করার। এতে কিন্তু একটু হলেও আপনি টাকাটা সেভ করতে পারবেন। তো যাই হোক, আমার 10 নম্বর টিপস হচ্ছে অতিরিক্ত চাহিদা বন্ধ করুন। জীবনে যত বেশি চাহিদা রাখবেন তত কিন্তু আপনি কখনই সুখী হতে পারবেন না। যার জীবনে খুবই অল্প চাহিদা সে কিন্তু অনেক বেশি ভালো থাকতে পারে আর সুখও থাকতে পারে। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে কম চাহিদা রেখে জীবনে চলার। এতে কিন্তু অনেক বেশি ভালো থাকা যায়। যত বেশি চাহিদা ততই বেশি কিন্তু সংসারে অশান্তি হয়, আর এটাই কিন্তু সত্যি। তো সেজন্য চেষ্টা করবেন জীবনের চাহিদাটা কম রাখার। এতে কিন্তু আপনি অনেক ভালো থাকতে পারবেন আর অবশ্যই টাকা বাঁচাতে পারবেন। তো যে 10টি টিপস আমি ফলো করে চলি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। একটু হলেও আপনাদের উপকারে আসবে, আর যদি কারো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা যদি আজকে থেকে এই 10টি টিপস মেনে চলেন, এই 10টি খরচ যদি আপনারা বন্ধ করেন, তাহলে দেখবেন অবশ্যই অনেক টাকা কিন্তু বাঁচাতে পারবেন আর অনেক ভালো থাকতে পারবেন। আমি যে টিপসগুলি মেনে চলি, যেভাবে আমি সংসারের আয় উন্নতি করি, সেগুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। সবার জন্য রইল আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সবাই আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টগুলো আমার অনেক ভালো লাগে। আমি অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি আর অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তারপরে ইফতারের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছিলাম। তো আমার কিন্তু খুবই সাধারণ লাইফস্টাইল, তো সেগুলো কিন্তু শেয়ার করি। অতিরিক্ত কোনো কিছু কিন্তু আমি পছন্দ করি না, বা আমার সংসারই আমি সেভাবে সবসময় চলার চেষ্টা করি। খুবই সাধারণ আমার জীবনযাপন, আমি আমার বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি। তো এখানে আমি যতটুকু পেরেছি সেগুলো কিন্তু সুন্দর করে রেডি করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমরা ইফতার করে নেব। তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। তো ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।